দুর্গতির জালে রাষ্ট্র যখন জড়িত হয়, তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক। বাংলায় যে বিক্ষোভের বারুদ জমেছিল, শ্রী অরবিন্দই তাতে বিপ্লবের মন্ত্রবহ্নি সঞ্চার করে দিল। কিন্তু তারও আগে একজন আছে, স্বামী বিবেকানন্দ। কি বলেছেন স্বামীজি? বলেছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যুবকগণ ওঠো, জাগো, শুভ মুহূর্ত এসে গেছে। সাহস অবলম্বন করো, ভয় পেও না। ওঠো, জাগো, তোমাদের মাতৃভূমি এই মহাবলি প্রার্থনা করছেন। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু আমার বাংলাতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রকাশিত করতে হবে। লোকে বলে বাঙালি জাতির কল্পনা শক্তি প্রখর। আমি তা বিশ্বাস করি। আমাদের লোকে ভাবুক জাতি বলে উপহাস করে থাকে, কিন্তু তোমাদের বলছি এ উপহাসের বিষয় নয়, কারণ হৃদয়ের প্রবল উচ্ছ্বাসেই হৃদয়ে তত্ত্বলোকের স্ফুরণ হয়। বুদ্ধিবৃত্তি, বিচার শক্তি খুব ভালো জিনিস হতে পারে, কিন্তু তা বেশি দিন যেতে পারে না। ভাবের মধ্যে দিয়েই গভীরতম রহস্য উদ্ঘাটিত হয়। অতএব বাঙালি দ্বারাই, ভাবুক বাঙালি দ্বারাই এ কার্য সাধিত হবে। স্বামীজির এই উক্তি 1897 সালের 28শে ফেব্রুয়ারি, সুভাষের জন্মের 1 মাস 5 দিন পরে। সুভাষের জন্ম 1897 সালের 23শে জানুয়ারি। স্বামীজি আরও বলছেন, এবার ভালো হয়ে মাকে রুধির দিয়ে পুজো করব। তবে যদি তিনি প্রসন্ন হন, মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে, দুঃখে, প্রলয়ে, মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। আবার বলছেন, শত্রুগণকে বীর্য প্রকাশ করে শাসন করতে হবে। এ গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থকে ঘরের এক কোণে বসে কাঁদলে আর অহিংসা পরম ধর্ম বলে বাজে বকলে চলবে না। যদি তিনি শত্রুদের নিকট শৌর্য প্রদর্শন না করেন, তাহলে তার কর্তব্যের অবহেলা করা হয়। 1901 সালে স্বামীজি তখন ঢাকা সফরে। তার বক্তৃতা শুনতে অনেক যুবকের সমাবেশ হতো। স্বামীজি বিপ্লবীদের অমৃতস্য পুত্রা বলে সম্বোধন করেন আর বলেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে আদর্শ করো। মেরি ঝাঁসি নেহি দেউঙ্গি। যে নাগপাশে বিদেশি ভারতকে বেঁধে রেখেছে তা ছিন্ন করো। দেশভক্তি ও সন্তান ধর্মকে মাথায় করে রাখো। বিবেকানন্দই বিপ্লবীর বিপ্লবী, মহাবিপ্লবী। স্বামীজির ভাবাদর্শে সুভাষচন্দ্র নিজেকে তৈরি করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। 15 বছর বয়সে সুভাষচন্দ্র স্বামীজির রচনাবলী পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে পরবর্তীকালে তার প্রতিটি চিন্তাধারা ও কার্যপ্রণালীর মধ্যে স্বামীজির প্রভাব সুস্পষ্ট হয়ে উঠেছিল। স্বাধীনতা সংগ্রামীদের যথার্থ মূল ধারা ছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষককে সুভাষচন্দ্র তার জীবন আদর্শের কেন্দ্রে রেখেছিলেন। আজ যখন নানা মতবাদ, নানা রঙের মধ্যে অসহিষ্ণুতার দাপট, তখন দক্ষিণেশ্বরের সেই পাগল ঠাকুরের যত মত তত পথ। স্বামীজির ম্যান মেকিং এডুকেশনের ভাবনার সঙ্গে মিলে যায় চিরন্তনের তীর্থযাত্রীর ঘরে আজও না ফেরা রবি ঠাকুরের দেশনায়কের কথা, যিনি 1944-এর 22শে সেপ্টেম্বরে ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রানী রাসমণির হাত ধরে সেদিন পঞ্চবটিতে শ্রী রামকৃষ্ণদেব যে সংস্কার সাধন শুরু করেছিলেন, বেলুড় মঠে বিবেকানন্দ সেই সাধনার ধারায় স্বাধীনতার সঙ্গীতময় বাণীদ্বীপ তুলে দিয়েছিলেন আগামী 50 বছরের মাতৃমুক্তি সাধনার লক্ষ্যে।
সেই তেজ হৃদয়ে ধারণ করেন স্বাধীনতার শেষ কণ্ঠস্বর হয়ে উঠেছিল এশিয়ার বীর নেতাজি সুভাষ। সূর্যের আলোকে পরাধীন জাতিগুলির জড়ত্ব নাশ হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্য এর সূর্যাস্ত ঘটেছিল এশিয়াতে। যিনি দুঃখকে করে তুলেছেন সুযোগ, বিঘ্নকে করেছে সোপান, ফলস্বরূপ আমরা লাভ করলাম স্বাধীনতা। স্বাধীনতার একনিষ্ঠ উপাসক নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছেন, পরম শ্রদ্ধাভাজনেষু স্বামীজি, আপনার 2রা ডিসেম্বর তারিখের পত্র যথাসময়ে পাইয়াছিলাম, কিন্তু নানা কারণে সময় মতো উত্তর দিতে পারি নাই। আপনি যে প্রবন্ধের কথা লিখিয়াছেন তাহা লিখিতে পারি নাই প্রধানত 2টি কারণে। প্রথমত, শ্রীরামকৃষ্ণ পরমহংস সম্বন্ধে কিছু লিখিতে সাহস হয় না। দ্বিতীয়ত, গত 2-3 মাস আমি ক্রমাগত ঘুরিয়াছি এবং স্থির হইয়া এক জায়গায় বসিতে পারি নাই। তথাপি আপনি যে আমাকে স্মরণ করিয়াছিলেন তাহার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ডর ব্যক্তিত্বের 2 রূপ। আজ যদি তিনি জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব। একথা বলা বাহুল্য। পরশুদিন আমরা বোম্বাই পৌঁছিব। আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। ইতি ভবদীয় শ্রী সুভাষচন্দ্র বসু। একবার সুভাষচন্দ্রের দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে। উনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন। সবার সাথে দেখা কথাবার্তা হলো, কিন্তু সুভাষ কোথায়? তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরেতে। ঘরে ঢুকেই চমকে উঠলেন। সুভাষ, এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস? কেন, চিনতে পারছেন না? তাহলে একটু কাছে গিয়ে দেখুন, চিনতে পারবেন। সর্বনাশ, এ যে অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল। করেছিস কি? এদের ফটো কেউ টাঙিয়ে রাখে? এরা যে সবাই রাজদ্রোহী, খুন খারাপি করে ফাঁসির আসামি। আবার এদিকে বিবেকানন্দের ফটো দেখছি। মামার কথা শেষের আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন, উনি তো সন্ন্যাসী। সন্ন্যাসী? উনি আসল পাণ্ডা, বিপ্লবীদের রাজা। যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ। কিন্তু এসব ভালো নয়, সব ফটো তুলে ফেলো। সুভাষের ব্যবহারে মনে মনে চোটে লাল পুলিশ মামা চললেন জানকীনাথ বসুর ঘরেতে। আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে। শুধু রাজনীতি নয়, একেবারে যাকে বলে রাজদ্রোহ। জানকীনাথ বসু প্রথমে কিছুটা বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? সুভাষ নিজের পড়ার ঘরে যত সব রাজবিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে। কিন্তু এসব ফটো পেল কোথায়? কেউ তো ওকে দেয়নি। খবরের কাগজ থেকে কেটে পিচবোর্ডের আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে। গিয়ে দেখুন। সব শুনে জানকীনাথ বসু হেসে বলে উঠলেন, ছেলে মানুষ আর কাকে বলে? সে যাই হোক, এসব ছবিগুলি সরিয়ে ফেলা দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার, সরিয়ে দেওয়া হবে। সন্ধ্যার আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই ছাত্র সুভাষ অবাক হয়ে দেখলেন দেয়ালটা ছবি শূন্য। বুঝলেন, পুলিশ মামার কথায় বাবা সব ছবি সরিয়ে দিয়েছেন। হঠাৎ দেখলেন স্বামী বিবেকানন্দের ছবিটা দেওয়ালে রয়ে গেছে। বাবা সেটা সরিয়ে নেননি। স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়ালেন সুভাষ। যাক, তুমি আছো, তুমি থাকো। তুমি থাকলেই হলো। তুমি বিপ্লবী মহেশ্বর। আমি আর কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে জানি।
তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্য নয়, দেশের মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। তুমি আমাকে শক্তি দাও, আমাকে আশীর্বাদ করো। মা কালী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শক্তির উৎসস্থান। জীবনের প্রতি পর্বে নেতাজির আরাধ্য দেবী ছিলেন মা কালী। নেতাজির এলগিন রোডের বাড়িতে তার শয়নকক্ষের ঘরের একদম কোণে মা কালীর এক রুদ্রমূর্তির ছবি বাঁধানো আছে। মা কালীর টানেই তিনি প্রায় ছুটে যেতেন দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে। দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে তার অন্তরের যোগ ছিল। নৌকা করে বেলুড় মঠে যেতেন গঙ্গা পেরিয়ে, আর এই সময় নৌকায় গুনগুন করে গাইতেন শ্যামা সঙ্গীত। নৌকায় তার সঙ্গে থাকতেন প্রফুল্ল সরকারের মতো বিখ্যাত মানুষেরা। শ্যামা সঙ্গীত খুব প্রিয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। একবার উত্তাল পদ্মা নদীর বুকেও শ্যামা সঙ্গীত গেয়ে উঠেছিলেন নেতাজি। সেদিন ঝড় উঠেছিল, কিন্তু তবুও নৌকায় পদ্মা নদী অতিক্রম করেছিলেন নেতাজি। সঙ্গী ছিলেন কংগ্রেস নেতা অবিনাশ ভট্টাচার্য। আর সেই নৌকাযাত্রায় নেতাজি গান ধরেছিলেন, কবে আবার নাচবি শ্যামা। 1941 সালের জানুয়ারি মাস। নেতাজি তখন এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী। বাড়ির উপর নজর রাখছেন প্রায় 15 জন ব্রিটিশ গোয়েন্দা। রয়েছেন প্রায় 7টি স্তরের পুলিশ বেষ্টনী। এই পুলিশি বেষ্টনী ভেদ করে নেতাজি বেরিয়ে এসেছিলেন। মহানিষ্ক্রমণের ঠিক কয়েকদিন আগে তিনি গভীর রাতে ভাইজি ইলা বসুকে মায়ের পায়ের ফুল ও চরণামৃত নিতে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। নেতাজি সংকল্প নিয়েছিলেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আশীর্বাদ না নিয়ে তিনি দেশত্যাগ করবেন না। এই ঘটনার কয়েকদিন পরেই দেশত্যাগ করেন নেতাজি। নেতাজি যেখানেই যেতেন তার সঙ্গে থাকত গীতা, জপের মালা এবং মায়ের পায়ের শুকনো জবা ফুল। শক্তি সঞ্চয় করতে মা কালী ছিল নেতাজির ভরসা। নেতাজি যখন কারাগারে বন্দী তখনও করতেন মা কালীর উপাসনা। চিঠির উপরে লিখতেন কালী মাতা। 1940 সালে প্রেসিডেন্সি জেলে নেতাজি যে অনশন শুরু করেছিলেন তা ছিল কালী পুজোর পবিত্র দিনে। সুভাষচন্দ্র চিঠিতে জেল প্রধানকে লিখেছেন, I repeat this letter, written on the sacred day of Kali Puja, should not be treated as a threat or ultimatum. It is merely an affirmation of one's faith, written on all humility. The step that I have now taken is not an ordinary fast. It is the result of several months' mature deliberation, sealed by vow, prayerfully taken by me on the sacred day of Kali Puja. সুভাষচন্দ্রের কণ্ঠে ধ্বনিত হয়, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বহু পাশ। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। আজাদ হিন্দ সরকার গঠন করার সময়ও সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনে নিয়মিত যেতেন নেতাজি। সাদা পোশাক পরিহিত নেতাজি আরাধনা করতেন ঠাকুরের, অনুভব করতেন মা কালীকে। নরেন্দ্রনাথ চক্রবর্তী তার এই ঘটনা সম্পর্কে লিখেছেন, সে দিনটি ছিল সত্যি এক বিচিত্র আশ্চর্য দিন, আত্মনিবেদনের এক অবিস্মরণীয় দিন। সম্মুখে শুধু অন্ধকারের পারাবার। সেই চরম সংকট মুহূর্তে রেঙ্গুন ত্যাগের পূর্বক্ষণেই নেতাজি সামরিক পরিচ্ছদ খুলে পড়েছিলেন পট্টবস্ত্র। শুচি শুভ্র নির্বিকার যোগী একাকী চলে গিয়েছিলেন তাঁর আদর্শের পুরুষের প্রাণ দেবতার সেবায়তনে। রামকৃষ্ণ মিশনের মন্দিরে বসেছিলেন যুগ ঋষির মূর্তির সম্মুখে সমাহিত হয়ে, তদ্গত তন্ময় উজাড় করে দিয়েছিলেন নিজেকে। মাত্র 17 বছর বয়সে তিনি রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে লিখেছিলেন, মনে পড়ে একটি চিত্র কালী মন্দির দক্ষিণেশ্বরের।
সম্মুখে খড়গহস্ত মা কালী আনন্দময়ী শিবের আসনের ওপর অধিষ্ঠিতা। শতদলবাসিনী, তার সম্মুখে একটি বালক, বালক হইতেও বাল প্রকৃতি, আধো আধো স্বরে কাঁদিতেছেন এবং কাকে যেন ডেকে ডেকে বলিতেছে, মা, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। করালমুখী ভীষণ দ্রংষ্টা মা অল্পেতে সন্তুষ্ট নন, সব গ্রাস করিতে চায়। তাই ভালো চাই, মন্দও চাই, পুণ্য চাই, পাপও চাই। বালককে সব দিতে হইবে, না দিলে শান্তি নাই। মাও ছাড়িবে না, বড় কষ্ট। মাকে সব দিতে হইবে, মা কিছুতেই সন্তুষ্ট না। তাই কাঁদিতেছে এবং বলিতেছে, এই নাও, এই নাও। দেখিতে দেখিতে অশ্রুধারা বন্ধ হইল, গণ্ডস্থল ও বক্ষ শুকাইল, হৃদয় জুড়াইল। হৃদয়ে আর কিছু নাই। যেখানে ভীষণ কণ্টক যন্ত্রণা দিতেছিল তার চিহ্নও নাই, সবই শান্তিময়। হৃদয় মধুতে ভরিয়া গেল। বালক উঠিল। মা কালী ছিলেন নেতাজির শক্তির উৎস, আর এই শক্তি দিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে। এই বীর স্বাধীনতা সংগ্রামী কালী উপাসক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমার ভক্তিপূর্ণ প্রণাম। Shiva